শিবায়। বাবা জহির পাগলা, বাবা জহির পিসা, তোমার পায়ে, তোমার চরণে কতদিন যাবত আমি ভজনা সাধনা করি না। বাবা জহির পিসা, বাবা জহির পাগলা, ওম নমঃ শিবায়। বাবা জহির পাগলা, ওম বাবা কেবলা যা। এইখানে বসেন। বাবা জহির পাগলা, বাবা জহির পাগলা, বাবা জহির পিসাব, তোমার পায়ের ভজনা সাধনা ছাড়া আমার জীবন ব্যথা। কি করতেছেন? এটা আবার কেন? পীরের সাধনা করতেছি। বাদ দিন না তাইলে। ও আলেম সাহেব আসছেন, আর একদিন তো এসেছিলেন, আমাকে বলছিলেন আবারও আসছেন। তো আপনারা পথ চিনলেন না, পীরের পায়ে ভজনা সাধনা করলেন না, পীরের পা ছাড়া কোনো গতি নাই। আস্তাগফিরুল্লাহ, এই সব কথা আপনি কিভাবে বলেন? আপনার সাথে তো আমি আরো 2-4 দিন কথা বলছি, আপনি একই দার্সে আছেন, আপনার কোনো পরিবর্তন নাই। এটা কি হইল নাকি? হ্যাঁ, বর্তমানে এই জামানায়, এই মিডিয়ার জামানায়, এই বর্তমানে এই আমরা আধুনিক যুগে আইসা আপনার সেই পূর্ব যুগের আপনার পীরের পায়ে চিন্তা দিতেছি এরম নমঃ শিবায়, এগুলা কি করতেছে? আপনি তার একদিন আমি বলে গেলাম আপনার ভাই এগুলো বাদ দিন, এগুলো ঠিক না। ওটা তো আমার পীর সাহেব জহির বাবা আমাকে শিখিয়েছেন। ওটা তো আমার পীর যা শিক্ষা দিয়েছেন আমি তাই বলছি, তাই জব করছি। হে আলেম সাহেব, আপনার পিতামাতা কেন যে আপনাদেরকে ওই পীরের পায়ে ছেড়ে দিল না? এই সমস্ত কথাবার্তা যদি আপনি এই জামানায় আইসা বলেন, এই যে একটা ভক্ত বানাইছে এর যদি আপনি এই সবক দেন, এর তো গতি নাই, গতি নাই, আপনারও তো কোনো গতি নাই, আপনার তো কোনো খবরই নাই। আর আপনি কইতেছেন সবকিছু জহির পাগলা, জহির পাগলা, জহির পাগলা। আমরা কি করবো? সে আমার জন্য জান প্রাণ দিয়ে দিবে, সে আমার জন্য জান প্রাণ দিয়ে দিবে। সে আমার ভক্তের ছেলে, সেও আমার অনুসারী হয়ে গেছে। তার উপর আমার একটা দায়িত্ব আছে, যেহেতু আপনি দিনে ফিরে আসেন, আপনি সঠিক স্টেপ গ্রহণ করেন, আপনি দিন ধর্মে ফিরে আসেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি মসজিদে আজান হইলে আপনি মসজিদে নামাজ পড়তে যান না। ওই নাকি নামাজ রোজা ছাড়া কি করে আপনি পার পাবেন নাকি? এটা কি করে সম্ভব? ওই সবে ধরা দিবে, ওই সবে আপনার নামাজ রোজা আপনাকে ধরা দিবে? কোনো ধরা দিবে না, কোনো কাম হইবে না। পীরের পায়ে ভজনা সাধনা ছাড়া কোনো গতি নাই। আপনি আলেম সাহেব আরব দিন এসেছিলেন, কিন্তু সেদিনও আমাকে আপনি বুঝিয়েছেন, কোনো বুঝে আমার আসে না, ওইগুলি আমাদের মাঝে নাই। আপনি রাখেন আপনার হাদিস কোরআন, রাখেন আপনার হাদিস কোরআন, ফেলে দেন ওই দিকে। পীরের পা ছাড়া, পীরের পায়ে ভজনা সাধনা ছাড়া আপনি কি পাইবেন? আল্লাহকে পাইবেন। ওই পীরের মাঝেই রাসূল এবং আল্লাহ বিদ্যমান।
কিছুতেই ওই মসজিদে আপনি আল্লাহ পাবেন, মসজিদে আপনি আল্লাহ পাবেন। মসজিদ করে আল্লাহ আছে। হোক মৌলা বাবা ধরে ওম নমঃ শিবায়। ভাই 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 এদেরকে কিভাবে ফেরাবো, কি করে সম্ভব? বাবা বাংলাদেশ আবদ্দার মাথা খাও। নমঃ শিবায়। বাবা ধরে ভাই 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 এই যে এই যে আলেম সাহেব, আপনি যেভাবে খেলা করছেন ভাই, আপনি যেভাবে আপনি এই শিরকি আকীদা কথাবার্তা বলা দিচ্ছেন, আমার সাথে আমার কথা বলে এখন মনে করলে মনে চাইতেছে না কিছু কথা বলে। বুঝাইয়া বলি, বুঝাবারই পারবো না, আপনি আমার একটা কথা নিতেছেন না। আমাদের আকীদায় কি আপনার পছন্দ হচ্ছে না? আমাদের যে শিরকি আকীদা, শিরকি কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা পছন্দ করার কথা, এগুলো তো আমাদের কোনো নাই, আমাদের ইসলামের কোনো ধর্মই নাই। এ কি বলছেন এ আলেম সাহেব? যে শিরিক এ কাকে বলে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আমাদের গ্রন্থে কিছুতেই সেই শিরক কাকে বলে, কিছুতেই সেই হাদিস বুখারী কোরআন এসব তো কিছুই নেই। এ কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে আলেম সাহেব, আসো তাহলে, আসি আসি। ওয়ালাইকুম পরবর্তীতে যদি আবার আসসালাম। দেখা হয় ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা জহির পাগলা, বাবা জহির বিশ্বাস, তোমার পায়ে ভজনা সাধনা ছাড়া আমার কোনো গতি নাই। ওম 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 শিবা।